নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশেপাশে দোয়ায় শারীরিকভাবে আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে সব থেকে ভালো হয়েছে ওয়েদার, সুন্দর বাতাস, মেঘলা মেঘলা আকাশ, মাঝে মাঝে রোদ উঠে, খুব একটা সুন্দর আবহাওয়া আর কি। তো গত রাত্রে বৃষ্টি হয়ে গেছে, তার আগের রাত্রেও বৃষ্টি হয়েছে, কিন্তু দিনে তেমন বৃষ্টিপাত নেই। আজকে দিন ভালো যাচ্ছে, রাতে হবে কিনা জানি না। তো কাজের চাপ এখন আবার বেড়ে গেল, কারণ হচ্ছে বৃষ্টির জন্য জল বোধহয় কিছুটা বাড়তি। কাজে আশেপাশের যে নিচু জমিগুলো আছে ওগুলা জলে ভর্তি হয়ে যাচ্ছে, খালও ভর্তি হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। কারণ হচ্ছে নতুন জল, যেটাকে আমরা বলি পানের জল, সেটা আসতেছে। আমাদের এখানে একসাথে পৌঁছায় নাই, তো পাশের গ্রামে খবর নিয়েছি জল আসতেছে। পানের জল যদি আসে তাহলে তো মনে করেন আমাদের এখানে ঢুকতে সময় লাগবে না। তখন পাট টাট এগুলো সব কাটা পরিষ্কার করতে হবে। সেই জন্য একটু কাজের ব্যস্ততা বেশি আর কি। তারপরে টেনশনে কিছু নাই, পাট তো মনে হয় অল্প কিছু, যদি নিজে সারতে না পারি তাহলে একজন লোক নেব, তাহলে হয়ে যাবে। তো অন্যান্য কাজ আছে, সেগুলো আস্তে আস্তে করি। বাচ্চু ভাইয়ের ঘরের সামনের জায়গাগুলো খুব পরিষ্কার হয়েছে, একদম লিট অ্যান্ড ক্লিন। এই পাশ, তারপরে এ পাশও সুন্দর পরিষ্কার হয়েছে। যেটা হচ্ছে ইয়ের চারা, কি বলে, আঙ্গুরের চারা, এইটা আর ওই দুইটা আঙ্গুরের চারা সুন্দর হয়েছে। নিজের কাজের পাশাপাশি একটু পুকুর পাড়েও কাজ করতে হয়। সেদিনে যে এই পাশটা পরিষ্কার করছিলাম, আরও রয়েছে পরিষ্কার করার, মানে একবার তো পরিষ্কার করছি, আবার করতেছি। এই যে পাশ করা হয়েছে, এই যে সাইড আবার জঙ্গল হয়ে আছে, এগুলো ইমিডিয়েটলি করতে হবে। এই হলো অবস্থা। দক্ষিণ পাড় মোটামুটি আছে, পশ্চিম পাশে একটু জায়গা রয়েছে, ওটুকু জায়গায় আজকে যাবো না, ওখানে থেকে কাল পরশু যাবো। অল্প দিনে লতা পাতা জড়িয়ে যায়, ভাবাই যায় না। এই যে একটা গাছ, এই যে লতা জড়িয়ে গেছে।
এখন নিজেরও তো কাজ আছে, নিজের কাজের ফাঁকে ফাঁকে মনে করেন এগুলো একটু করি আর কি। দেখা যাচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা করলাম। পুকুর পাড়টা পরিষ্কার থাকলেও গাছগুলো রক্ষা পাবে না। এখন আবার রোদ উঠছে, যে সময় রোদে থাকা যায় না। তার খেয়াল করে যান। হয় তো আপনি সাইড দেন, ওই সাইড থেকে আপনি সাইডে দেন, টান লিব, টান দিলে হবে। বাঁশ বিক্রি করলাম 5টা। আরে লাউ গাছ তো গাছ পুঁতে পড়ছে মতো ওরা ব্যাংক করা হয় রুহুড়া দিয়ে রুহুর দিয়ে মানে খেতলা কাম করা গাড়ি ঘোড়া চালায়, বিমান টিনের চালায়, তো খালি মানুষের রুহুড়ে নেওয়া কি ট্যাপ ট্যাপ বৃষ্টি শুরু হইলো। হ্যাঁ বাঁশ কয়টা কত? বাঁশ 5টা নেবো 200 টাকা। আচ্ছা 240 টাকা করে। আপনার তো রান্না বান্না হয়ে গেছে? হ্যাঁ রান্না কিছু নাই, যেহেতু মাছ ভাজি খাবে, মাছ ভাজা দিচ্ছি আর আলু ভাজি শেষ। এই আমি যাবো এখন। কালকে নিরামিষ। এখানে আছে আলু, পেঁপে, তারপরে ঢেঁড়স, তারপর চিচিঙ্গা আছে, বেগুন আছে, তারপরে এখানে আছে যে কাঁঠাল বিচি, সব দিয়ে ঝোল দিয়ে দেই। দেখে দিচ্ছে তাহলে ভালো না তো যখন ওইটা নেই খাও বাবা না কয় আমি ওটা নিয়ে খাবো। আমি শুনতে তোলারে তোলেন না বাবা আমার ছোটন না বাইবি তখন ব্যক্তি শত্রু হবো, তোমার বাপ হবো, তখন বলের মতন নেতে ছুটি করে না তখন দুধ হলি হয়ে যায়। আমি ওখানে তো হলো মতো চারিদিকে অন্ধকার হয়ে আসতেছে। গতকালকের মতো মনে হয় যে বৃষ্টি নামবে আর থামতেছে এখন। তো আসলে আপনাদের সাথে তো সবকিছু শেয়ার করি, ভালো হোক মন্দ হোক, ভালো খবর দুঃখের খবর সবই আমরা আমাদের পরিবারের মানে যে যা যা ঘটে আপনাদের সাথে আর সবকিছুই কম বেশি শেয়ার করি। তো এদিকে আমাদের জন্য খুব একটা ভালো সংবাদ না, সেটা হচ্ছে সুরদাকে তো আপনারা কম বেশি সবাই চিনেন, আমার ভিডিওতে দেখেন। সুরদা আসলেই সুন্দর সুন্দর গান করে, আপনাদের সুন্দর গান উপহার দেয়, তারপরে অনেকটা কৌতুকপ্রিয় আর কি, সবসময় হাসি খুশি থাকে। সুরদার হঠাৎ করে মানে পেট ব্যথা হওয়ার পরে ইঞ্জেকশন দিয়ে ব্যথা মানে কিছুটা নিয়ন্ত্রণে আসছে।
তো তারপরে আল্ট্রাসোনোগ্রাফি করছে, আল্ট্রাসোনোগ্রাফি করার পরে আপনার গলব্লাডারে স্টোন ধরা পড়ছে। মানে এটা তো চিন্তার বিষয় আর কি। তো গলব্লাডারে স্টোন অনেক সময় অনেকেরই হয়, এবং এটা খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারা যায় আর কি, এটা অপারেশন করে নেওয়াটা খুব ভালো। তো এটা খবর শোনার পর দিয়ে বাবা একটু উদ্বিগ্ন আছে, বারবার বলতেছে খবর নেই কী অবস্থায় আছে। তো আরেকবার আল্ট্রাসোনোগ্রাফি করবে, করার পরে শিওর হবে যে মানে আগের রিপোর্টটা ঠিক আছে কিনা, তারপর একটা পদক্ষেপ নেবে আর কি, কোথায় কীভাবে অপারেশনটা করলে ভালো হয়। তো বর্তমানে পিত্তথলির বিষয়টা প্রায় প্রায় দেখা যায় আর কি, অনেকেরই দেখা যায় যে গলব্লাডারে স্টোন হয়। তো দেখা যাক সুরদার ফাইনাল রিপোর্ট কি আসে এবং কোথায় কীভাবে চিকিৎসা করে। সাধারণত বর্তমানে যে চিকিৎসার ব্যয়ভার, এটা মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারদের জন্য এটা একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। তারপরেও আশা করি প্রস্তুতি ভালো মতোই নেবে এবং যেখানে সুচিকিৎসা হয় সেখানে করবে আর কি। তো খেতে বসছি, এদিকে আবার ওয়েদার খুব একটা ভালো না, গুড়ি গুড়ি বৃষ্টি মনে হয় শুরু হয়ে গেছে, দেখে খেতে পারি কিনা। আজকে রান্না করছি নিরামিষ তরকারি, পটল ভাজি, আর আগের ডাল ছিল, এই সাথে আছে দুধ ভাত। দুধ ভাত আমাদের বাঙালিদের একটা ঐতিহ্যবাহী খাবার আর কি, আম দিয়ে দুধ ভাত। হ্যাঁ, তো আপনারাও খাওয়া দাওয়া করেন। এখন দেহ থাকলে অসুখ হবে, এটা ধরে নিতে হবে, মেনে নিতে হবে, কিছু করার নাই। এটা তো এমন না যে হ্যাঁ মানে ইচ্ছা করে কেউ করে, সেটা তো সম্ভব না, তাই না বাবা? আজকে কারেন্টে খুব ডিস্টার্ব করতেছে, এই দুদিন মোটামুটি ভালো গেল। আজকে নিরামিষ তরকারিটা খুব সুন্দর হয়েছে, বিভিন্ন সবজি দিয়ে নিরামিষ তরকারি আমার মনে হয় মাছের খেতে ভালো লাগে। ভাত কিছু দেবো? হ্যাঁ, বাচ্চু ভাই কি ঘুমে আসছেন নাকি? খাওয়া দাওয়া হয়েছে? তা আমি যাচ্ছি, যদি কারেন্ট আসে না ভাই তাহলে একটু টিভিটা জুড়ে দিন। আচ্ছা ঠিক আছে। আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, ভালো না বলতে ভালোই বলতে হবে, কারণ হচ্ছে এখন বৃষ্টির সিজন, বৃষ্টির দরকার। পেন নাম বিয়াই, এটা কি কাঁঠাল? কত আনছেন? একটা পিছে আবার কি ঝুলে? শাক, এই তো ভগবান রাখছে। নমস্কার। নমস্কার, যান রাতে দেখা হবে না। তো বেরোলাম, বাড়ির কাজটা সব কমপ্লিট করে আরেক কাজ, আরেক ডিউটি। ঝড় থাক বৃষ্টি থাক, যে কোনো একটা কাজ না কাজ থাকি আর কি। এইভাবে এই সময় কেটে যায়, সকাল থেকে একদম রাত পর্যন্ত। তো এখন খুব ভালো লাগতেছে, ভালো বলতে রোদ নাই, সারা আকাশ হয়ে মেঘলা, বাতাস আছে। গতকালকে আবার গরম ছিল প্রচুর, এই জন্য সারা রাত্রি বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন,
আর আমাদের পাশে থাকেন।